कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय गुरवे नमः। शाद्वतं शबधूतं जनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं साहुगण ललित सुखमितांश्च गुरुन् वन्दे रसानन्दे प्रेमानन्द स्वरूपम् अमृतरसे मग्न नमामि चरणामहम् ब्रह्मानन्द परम सुखम् केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गागनसदृशं सत्तामसादिलखम् एकं नित्यं विमलं वचनं सर्वदेशक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरु प्रणमामि। आखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरण देवं मकराय नमो नमः। सरस्वती महाभागी जनविद्या विनाशिनी कृष्णकण्ठे सदा नित्यं मम कण्ठे सीता भाव। যেখানে হয় শ্রীরাম গুণগান সেইখানে উপস্থিত থাকেন পবন পুত্র হনুমান। এখানে প্রভুর লীলা কীর্তন আরম্ভ করেছে, তাই তিনি এখানে উপস্থিত আছেন। তাই তার চরণে প্রথমে আমার প্রণাম জানাই। नमामि अन्यनातुतं वायुपुत्रमहाबलं एकादशं महारुद्रं हनुमन्ते नमो नमो। सुन्दर ठामि सीतालय जामि सुन्दर ठामि सीतालय जामि दीदी सप्तमे दोष दीदी हरि। मानस मंदिरे दुर्गाशाधारी তুমি হও মৃত্যুরাশি অনন্ত বিজয়ী সুন্দর ঋদ্ধি সপ্তদী দোষ দিদি বিহারী।
তুমি তো বলেছ দয়া যে ডাকে তোমার ওরা চরণ ছায় তাহারে পরে অঙ্গুলন থেকে অবতি পার হলে কবলানের চিরা পাশে সাগর সলিলে শুধু তালবানি কিছুই না জানি শুধু তালবানি কিছুই না জানি বলাইয়া দাও রে কৃপা করি आपदमपहन्तारं दातारं सर्वसम्प्रदं लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नशति धृतराक्षसं तुङ्गमयी रामायणी कथा कहियावधूतं प्रथमतु ग्रन्थारम्भे ग्रन्थपति पद्मपरं देवता सीतारामेर जुगल चरणे प्रणाम तदन्ते सम्मुखस्थ जत भगवद् भक्त पदराज सर्वांगे अंकितकारत परम पावनी कलुष विनाशिनी पुण्यमयी रामायणी कथा कहियावधूतं আমার হৃদয় মন্দির মাঝে এসোরাম ঢোলক ভারী জানকী সহিত যুগল রূপেতে জানকী সহিত যুগল রূপেতে এসো এসো বিহারী আমার হৃদয় মন্দির মাঝে এসোরাম ঢোলক ভারী এসোরাম ঢোলক ভারী তব শুভানখা ভাবনি রাগা আমি কেমনে গাহিব ভাবহীনতা তুমি কৃপা করি কৃপাময়রা তুমি কৃপা করি কৃপাময়রা বরিষ কৃপা বাণী আমার হৃদয় মন্দির মাঝে এসোরাম ঢোলধারী এসোরাম ঢোলধারী এসোরাম ঢোলধারী। হে আমার পরম পূজনীয় বৈষ্ণব ভক্তগণ, পরম গুরুজনদের প্রণাম জানিয়ে এবং শ্রীমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে ছোট্ট ছোট্ট ভাই বোনদের স্নেহ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রামায়ণ গান। সেই সঙ্গে অনুরোধ করছি তারা যেন আমায় আশীর্বাদ করে, তাদের আশীর্বাদে আমি যেন রামায়ণ গানকে কিঞ্চিত আনন্দ দিতে পারি। সেই সঙ্গে আরও অনুরোধ তারা যেন আমার ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা করে দেন, কারণ এই যে ভগবান শ্রীরামচন্দ্রের গুণ কাহিনী, এই যে বিশাল সমুদ্র, আমি তো কিছুই বুঝি না, আমি একেবারে অধম, একেবারে শিশির কণা সম। তাই আপনাদের বাড়ির বন্ধু ভাই ভেবে পুত্র সম ভেবে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই এক বুক আশা বুকে বেঁধে আমার গুরুর চরণে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে রামায়ণ গান। কৈলাস পর্বতে দেবাদিদেব মহেশ্বর বসে রয়েছেন, আর পার্বতী আমার সেখানে গিয়ে ভোলানাথকে ডেকে বলতে লাগলেন,
জাগো জাগো তুমি জাগো জাগো তুমি প্রলয় কর্তা তুমি জাগো জাগো তুমি ভোলা জাগো জাগো তুমি ভোলা কর্তা তুমি জাগো জাগো তুমি ভোলা জাগো জাগো তুমি ভোলা জাগো জাগো পার্বতী পার্বতী গো তুমি আমার ধ্যান ভঙ্গ করলে পার্বতী বলো বলো পার্বতী কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করিলে আমি কিঞ্চিত রাম নাম শোনার বাসনা করি আমার কাছে রাম গান পরিবেশন করুন তুমি রাম গান শুনবে পার্বতী কেন কেন ছাই ভস্য গায়ে মেখে আমি ওই শ্মশানে মশানে ঘুরে বেড়াই বলে তাই তো তুমি আমায় কোনোদিন ভালোবাসনি পার্বতী তাই তো তুমি আমায় ডাগর ভোলা বলে ডাকতে তাই ডাগর ভোলার মুখে এত রাম গান শোনার বাসনা কেন পার্বতী ওসব কথা খুব থাক আমি কিঞ্চিত রাম গান শোনার বাসনা করি রাম গান শুনে পরমানন্দ লাভ করি তুমি রাম গান শুনবে পার্বতী হ্যাঁ ভোলানাথ বেশ বেশ তোমার যখন মনের বাসনা রাম গান শোনার আমি অবশ্যই শোনাবো আর এই রাম গুণ গানে এই ভোলানাথ যে পঞ্চবাদনে প্রভু তো আনন্দিত পায় পার্বতী মহর্ষি বাল্মীকি রচিত এই সপ্তকাণ্ড রামায়ণ এই যে বিশাল সীমা নেই অন্ত নেই বলো পার্বতী তুমি এই সপ্তকাণ্ড রামায়ণের কোন অংশ শুনতে চাও আজ আমি ওই রামায়ণে আমি ওই রাবণ বধের কাহিনী শ্রবণ করতে চাই আজ তুমি রাবণ বধের কাহিনী শ্রবণ করতে চাও হ্যাঁ ভোলানাথ বেশ আমি তাই শোনাচ্ছি তুমি স্থির চিত্তে তাই শুনে পরমানন্দ লাভ করো পার্বতী এই বলে ভোলানাথ আমার সিংহাদণ্ডের হস্তে লইল আর জয় সীতারাম বলে ভোলানাথ আমার গান আরম্ভিল গান প্রারম্ভে সকালে অনুরোধ করি গান প্রারম্ভে সকালে অনুরোধ করি বদল ভরে সবাই মিলে একবার বদল হরি হরি বদল হরি হরি বদল ভরে সবাই মিলে একবার বদল হরি হরি বদল হরি হরি সিংহাসনে বসে ভাবেন রাজা দশানন সম্মুখে রয়েছে তার
মন্ত্রী সারম। মন্ত্রী সারম, মন্ত্রী সারম, মহারাজ, মহারাজ আমায় কিছু বলছেন? হ্যাঁ সারম, আমি তোমাকেই বলছি। জানো সারম, আমি বড় অশুভ সময়ে এই কাল যুদ্ধ আরম্ভ করেছিলাম। কেন জানো? আমার মতো বড় বীর এই ত্রিভুবনে দুটো নেই। দেব দৈত্য যক্ষ রক্ষ কিন্নর এমন শত শত বীরকে আমি বাহু বলে পরাজিত করেছি। কিন্তু সেই লঙ্কেশ্বর রাবণ, সেই লঙ্কেশ্বর রাবণ কিনা আজ সামান্য নর বানরের কাছে পরাজিত। বলতে পারো সারম, বলতে পারো এর চেয়ে লজ্জার বিষয় আমার কাছে আর কি থাকতে পারে? জানো সারম, এখন আমি প্রাসাদের বাইরে ভালো রকম বিচরণ করতে পারি না। কেন জানো? সবাই আমার দিকে আঙুল তুলে তুলে বলে ওই যাচ্ছে লঙ্কেশ্বর রাবণ, যে কিনা সামান্য নর বানরের কাছে পরাজিত। এমনকি রণাত্মক দিগন্ত গতিকায় বীরবাবু ভস্মলোচন কুম্ভকর্ণ তরণীশের, এমনকি আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, সকলেই নিহত হল এই রামের বাণী। আমিও তিনবার যুদ্ধে গিয়ে পরাজিত হয়ে ফিরে এসেছি। তাই আমি আজকে আবার প্রতিজ্ঞা করছি সারম, আজ আমি আবার যুদ্ধে যাব। হয় আমি রামকে বিনাশ করব, নতুবা রাম আমাকে বিনাশ করবে। পৃথিবীতে একসঙ্গে রাম রাবণে থাকতে পারে না। তাই বলি সৈন্যগণ, তোমরা চলো সেই সমুদ্র সৈকতে সমরাঙ্গনে, উঠো উড়ানো বাধ্য, জমিতে দাও টঙ্কার। রণদা মামা বাদিলে লই গভীর গর্জনে, রণদা মামা বাদিলে লই গভীর গর্জনে। ধরণী করে টলমল কম্পিত সাধনে, ধরণী করে টলমল কম্পিত সাধনে, রণদা মামা বাদিলে লই গভীর গর্জনে। রণাধরণ পরিদশানন ধরিয়া তলোয়ার, সৈন্যগণ ছুটে সাগর তটে করিয়া হুঙ্কার। রণাধরণ পরিদশানন ধরিয়া তলোয়ার, সৈন্যগণ ছুটে সাগর তটে করিয়া হুঙ্কার। দেবতা সকল হয়ে চঞ্চল ডাকিছে নারায়ণে, দেবতা সকল হয়ে চঞ্চল ডাকিছে নারায়ণে, ডাকিছে নারায়ণে। বন্দ জটাধারী কাপুরুষ রাম, রণং দেহি রণং দেহি। স্তব্ধ দুরাচারী রাবণ, এই আমি বন করিলাম সমন ভবন বান মারি, পাঠাইব তোরে সমানের পথে, বুঝাইব রণ পিপাসা। কি বললে রাম? রণ পিপাসা? না না, সে সুযোগ তুমি পাইবে না রঘুপতি, সে সুযোগ তুমি পাইবে না। তবে চলো চলো, তবে সংগ্রাম। সঘনে বাঁধে মহারাম, সমুদ্র সৈকত ধুলায় ধূসর, চঞ্চল রাম লক্ষণ। সঘনে বাঁধে মহারাম, সমুদ্র সৈকত ধুলায় ধূসর, চঞ্চল রাম লক্ষণ। দশবদনে রাজা অট্টহাসে, বিংশতি নেত্র সে রক্তে ভাসে। রাম লক্ষণ কোথায়? রাম লক্ষণ ওই পাশাপাশি দাঁড়ায়, তাই না? আর এই জ্ঞাতি শত্রু রাধা বিভীষণ, সে ওই পশ্চাতে দাঁড়ায়। নর বানর যারা কিনা রাক্ষসের ভোগ্য বস্তু, তারা কিনা জিতিবে এই লঙ্কা নগরী, লজ্জা করে না? চলো চলো, তবে সংগ্রাম। রাম রাবণে ওই বাজিল সমান, শূন্যে দেবগণ কাপে ওই ধর ধর, লক্ষ্য বানরে তুলে রণহুঙ্কার।
রাম লক্ষণ। চন্দ্রবান জুড়ে নারায়ণ রাবণ মস্তক করিল ছেদন। তোরা দেখ দেখ, বাবা রামচন্দ্র রাবণের 10টি মস্তক ছেদন করে দিয়েছে। এবার নিশ্চয়ই সীতা উদ্ধার হবে। না না, তোরা বাবা রামচন্দ্রের জয়ধ্বনি দে। জয় বাবা রামচন্দ্রের জয়, জয় বাবা রামচন্দ্রের জয়, জয় বাবা রামচন্দ্রের জয়। ফেরিয়া কপিগণ আনন্দে মগন, রাম জয় গানে ভরালে ভুবন। স্বরাষ্ট্রকুণ্ড ভাঙ্গা যোজন, সহসারাবণ হয় সংযোজন। দেখিয়া চমকিত রাজীব লোচন, সগনে বাঁধে মহারণ। সমুদ্র সৈকত ধুলায় ধূসর, চঞ্চল রাম লক্ষণ। সগনে বাঁধি মহা, সগনে বাঁধি মহা, সগনে বাঁধি মহারণ। একই মিতা বিভীষণ, ওই চেয়ে দেখো রাবণের একে একে 10টি মস্তক করিলাম ছেদন, কিন্তু কোন জোড়া লেগে যায়। কিসের কারণ বলো বলো মিতা বিভীষণ, তাহলে কি প্রকারে হবে ওই রাবণের নিধন? পর জোর করিয়া কহিছে মিত্র বিভীষণ, পূর্ব কথা আদি মোর হইল স্মরণ। রাবণ কঠোর তপস্যা করেছিল সেই ব্রহ্মার, আর সেই রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা রাবণের সম্মুখে গিয়ে তাকে বর দিয়েছিলেন। রাবণ রাবণ, তুষ্ট আমি তব সাধনায়, বর চাহ বৎস পুরাইব মনস্কাম তব। বর দেবে প্রভু, প্রভু বর যদি দিতে হয় তাহলে দাও তো অমরত্ব বর। না 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 রাবণ, ওই অমরত্ব বর আমি নাহি দিতে পারিব। অন্য বর চাহ বৎস পুরাইব মনস্কাম তব। না না প্রভু, অন্য বরে আমার নাহি প্রয়োজন। ধন রত্ন মণি মুক্তাতে আমার কোনো লোভ নেই প্রভু, কোনো লোভ নেই। আমি চাই শুধু অমরত্ব বর। তা যদি দিতে না পারো তাহলে এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো বর চাই না প্রভু, কোনো বর চাই না। ওরে অহংকারী রাবণ, এত অহংকার কিসের? তাহলে বলি শোনো, এমন বর দেব যা অমরত্বের সমান হবে। পর পদ মন্দ ছেদে না হবে মরণ, কাটা মন্দ জোড়া লাগিবে তবেই তো হবে অমর। বরের প্রবন্ধে তাই সৃষ্টিকর্তা রাবণকে মৃত্যুবান দিয়েছিলেন, আর বলেছিলেন বিপক্ষে বাণ যদি পায় কোন মতে, প্রহার করায় যদি তোমার বক্ষেতে। বক্ষে যবে ভেদিবে ব্রহ্মাস্ত্র তোমার, রাবণ সেই দিন তুমি হইবে সংহার। রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা রাবণের সম্মুখে গিয়ে তাকে বর দিয়েছিলেন এবং রাবণকে মৃত্যুবান দিয়েছিলেন। আর রাবণ তার নিজের মৃত্যুবান রেখেছিলেন কার কাছে? না প্রিয়তমা পত্নী মন্দোদরীর কাছে। আর মন্দোদরী নিজের স্বামীর বান রেখেছিলেন কেমন করে? না অতি গোপনে, অতি সযতনে, অতি গোপনে, অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। অতি গোপনে, অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। যদি রাবণে বধিবে সীতা উদ্ধারিবে, রাবণে বধিবে সীতা উদ্ধারিবে। বানানো তরা করি, বানানো তরা করি, আনিবে গোপনে, যেন দশানো নাহি জানে।
বিভীষণ, এত করে রাবণ বধ হলো না, আবার তার মৃত্যুবান। বেশ বুঝতে পেরেছি মিতা বিভীষণ, ব্যর্থ হয়েছে আমার মাতৃ আরাধনা, সেই মাতৃ আরাধনা আমার ব্যর্থ হলো। হে সুগ্রীব, হে অঙ্গদ, হে বিভীষণ, তোমরা সবাই নিজ নিজ গৃহে ফিরে যাও, আর আমিও ফিরে যাচ্ছি সেই অযোধ্যা। কিন্তু মিতা বিভীষণ, আমি যখন অযোধ্যায় ফিরে যাব, তখন তো মায়েরা আমার কাছে ছুটে আসবে। মায়েরা এসে বলবে, তুই এলি, কিন্তু আমার সীতামা কোথায়? বল না বাবা, আমার সীতামা কোথায়? আমি তো তখন মায়েদের বলতে পারবো না যে মা গো, আমি আমার সীতাকে উদ্ধার করে আনতে পারিনি, আমি আমার সীতাকে উদ্ধার করে আনতে পারিনি মা। তাই এখন কি করি বলো তো মিতা, এখন আমি কি করি? জোর করিয়া কহিছে পবন নন্দন, আশীর্বাদ কর প্রভু আমি মৃত্যুবান। বাবা বাবা, তুমি যদি আশীর্বাদ করো, তাহলে সেই রাবণের মৃত্যুবান আমি নিয়ে আসতে পারি। সে কি তুমি পারবে হনুমান? তুমি সেই রাবণের মৃত্যুবান নিয়ে আসতে পারবে? বাবা, তুমি যদি আশীর্বাদ করো, পৃথিবীতে যত বড় অসাধ্য কাজ হোক আমি সব সাধ্য করতে পারি, শুধু তব আশীর্বাদের প্রয়োজনে প্রভু। বেশ, আমি আশীর্বাদ করি হনুমান, তুমিই পারবে, তুমিই পারবে সেই রাবণের মৃত্যুবান নিয়ে আসতে। এই তো হয়ে গেল বাবা, তুমি যদি আশীর্বাদ কর ধনুর ভারী, এক পলকের মধ্যে আমি অসাধ্য কাজ সাধ্য করতে পারি। দাও বাবা দাও, চরণ ধুলি দাও। জয় রাম, জয় রাম, জয় রাম। জয় সীতারাম বলে চলল হনুমান, জয় সীতারাম বলে চলল হনুমান। করতিবা প্রকৃতি পাবন, করতিবা প্রকৃতি পাবন, আমি তবে মৃত্যুবান। জয় সীতারাম বলে চলল হনুমান। রামের অন্তরে খুশি, অন্তরে হাসি, হস্ত তুলে দেয় আশীর্বাদ শ্রীরাম শশী। রামের অন্তরে খুশি, অন্তরে হাসি, হস্ত তুলে দেয় আশীর্বাদ শ্রীরাম শশী। মহানন্দে চলে হলো, আমার মহানন্দে চলে হলো, গাহি গেল রাম নাম। জয় সীতারাম বলে চলল হনুমান, জয় সীতারাম বলে চলল হনুমান, জয় সীতারাম বলে চলল হনুমান। জয় রাম, জয় রাম, জয় রাম। একিরে বাবা, লঙ্কার সিংহ দ্বারে কারা যেন ঘোরাঘুরি করছে। ওরা কারা? ওরা নিশ্চয়ই লঙ্কার সিংহদ্বারে প্রহরী, সর্বদা পাহারা দিয়েই চলেছে। ওদের চোখে ধুলো দিয়ে আমাকে অন্তঃপুরে যেতে হবে। আমার অন্তঃপুরে গিয়ে মহারানী মন্দোদরের মন জয় করে জেনে নিতে হবে কোথায় রয়েছে সেই রাবণের মৃত্যুবান। যাই হোক, ওরা তো আমাকে চিনে ফেলবে, আমাকে তো ছদ্মবেশ ধারণ করেই যেতে হবে। তাহলে কি ছদ্মবেশ ধারণ করি? আচ্ছা, যদি গণ ব্রাহ্মণের রূপ ধারণ করি তাহলে কেমন হয়? কারণ ওই নারীদের মন জয় করতে পারে একমাত্র গণক ব্রাহ্মণেরাই। তাই এখন আমি গণক ব্রাহ্মণের রূপ ধারণ করি। মায়া করে হইল গণ ব্রাহ্মণ, মায়া করে হইল গণ ব্রাহ্মণ। শিরে সীতা কণ্ঠে মাল্য, শিরে সীতা কণ্ঠে মাল্য, ভাবে দিল কান্তন, ভাবে দিল কান্তন। মায়া করে হইল গণ ব্রাহ্মণ, মায়া করে হইল গণ ব্রাহ্মণ।
পতিতে কৌশের বসন যোগ্য সূত্র দোলনা, পতিতে কৌশের বসন যোগ্য সূত্র দোলনা, শিরে সবে সূত্র কেশ, শিরে সবে সূত্র কেশ, কেশে ঢাকা বদনা, দাঁড়াইল সিংহ দ্বারে, দাঁড়াইল সিংহ দ্বারে, বলি জয় সীতারাম, বলি জয় সীতারাম। বাহ বাহ বাহ, আমার এই গণক ব্রাহ্মণের বেশটা তো দারুণ দেখাচ্ছে। এবার নিশ্চয়ই প্রহরীগণ আমায় চিনতে পারবে না। না না না, একটা একটা করে সিংহদ্বারের দিকে এগিয়ে যায়। জয় রাম, জয় রাম, জয় রাম। একই একই ব্রাহ্মণ রাম নাম করছেন উচ্চারণ, রামের গুপ্তচর নিশ্চয়ই। প্রথমে দাঁড়াতেই ভুল করে ফেললাম, আর এই বেটারা তো শিব ভক্ত, আমি তো রাম নাম করে ভুল করে ফেললাম। এখন আমি এখন শিব নাম করে উচ্চারণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই ব্রাহ্মণ এখনই রাম নাম করলেন, আবার এখনই শিব নাম, কি ব্যাপার? নিশ্চয়ই কোনো গোলযোগ রয়েছে। না রে বাবা না, কোনো গোলযোগ নেই। আসলে ওই রাম বেটা আমাদের মহারাজের বংশটাকে ধ্বংস করে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দিল না, তাই জমের ভয়ে আমার মুখে ওই রাম নামটাই বেরিয়ে আসছে। আসলে আমি একেবারে শিব ভক্ত, হ্যাঁ আমি একেবারে শিব ভক্ত প্রহরীগণ। ও জমের ভয়ে রাম নাম করছেন তাহলে? হ্যাঁ বাবা, বেশ বেশ বেশ, আপনি যখন শিব ভক্ত তাহলে আপনাকে ভক্তি ভরে প্রণাম করি। প্রণাম করে রাক্ষস ভূমিষ্ঠ হইয়া আর আশীর্বাদ করে হনু তাদের মস্তকে পদ দিয়া। মনে মনে হনুমান ভাবছে ঘাড়ের উপর পাটাকে চেপে ধরবো নাকি? হ্যাঁ না না না, এই দাঁড়েতে গোল বেঁধে গেলে আর মৃত্যুবান আনা যাবে না, এখন একটু সামনে যেতেই হবে। হয়েছে হয়েছে প্রহরীগণ, মাথা তোলো মাথা তোলো, আমি আশীর্বাদ করি, তোমরা উচ্ছন্নে যাও। সে কি ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে ভক্তি ভরে প্রণাম করলাম, আপনি আশীর্বাদ দিবেন না আমাদের অভিশাপ দিয়ে বসলেন? কে তোদের অভিশাপ দিল রে? আমি তো আশীর্বাদ দিলাম। সে কি, আমরা উচ্ছন্নে যাব, এটা কেমন আশীর্বাদ আপনার? তোরা আসলে বুঝতে পারছিস না, তোরা তো বোকা। শোন শোন, তোদের শরীরের মধ্যে যে রোগ শোক জরা ব্যাধি রয়েছে, আমি তো তাদেরকে উচ্ছন্নে দিতে বললাম। ও আমাদের শরীরের মধ্যে রোগ শোক জরা ব্যাধি, এরা উচ্ছন্ন হওয়া মানে তো আমরা অমর। হ্যাঁ রে বাবা, আমি তো সেই আশীর্বাদই দিলাম, তোরা তো বুঝতে পারছিস না। সত্যি ব্রাহ্মণ ঠাকুর, আপনার কিন্তু ভীষণ প্যাচের আশীর্বাদ। হ্যাঁ বাবা, আমার সব সময় প্যাচের আশীর্বাদ। যদি তোরা বুঝতে না পারিস তাহলে কিন্তু তোদের বড় বিপদ। গণক ব্রাহ্মণ সব প্যাচে কথা কয়, সুচতুর হয়ে তা বুঝে নিতে হয়। গণক ব্রাহ্মণ সব প্যাচে কথা কয়, সুচতুর হয়ে তা বুঝে নিতে হয়, নইলে অপুরুলে ভাসিবে, অপুরে ভাসিবে, এগুলো কুল যাবে, অপুরে ভাসিবে, এগুলো কুল যাবে, অপুরে ভাসিবে। ও আপনি তাহলে গণক ব্রাহ্মণ ঠাকুর? হ্যাঁ বাবা, আমি গণক ব্রাহ্মণ ঠাকুর। লঙ্কার যে কাল যুদ্ধ চলছে, কার জয় কার ক্ষয় জানার জন্যই আমি ছুটে এসেছি। তা তোর ওই কর গণনা করলেই আমি বলে দিতে পারবো এ যুদ্ধে কার জয় আর কার ক্ষয়। ও বেশ বেশ বেশ, তাহলে আপনি যখন গণনা করেন সবকিছু জানতে পেরেছেন, আর আমাদের কোনো চিন্তা নেই। তবে মহারাজ এলে তো আমাদেরকে অনেক বকাবকি করবে। না না না, আপনাকে অন্তঃপুরে যেতে দেব না। আরে মহারাজ আমাকে বিলক্ষণ চেনে। হ্যাঁ, মহারাজের রাজ্যটা যেদিন অগ্নিদগ্ধ হয়েছিল না, সেই দিন যদি মহারাজকে দয়া না করতাম, মহারাজের বাপের শ্রাদ্ধ কি ছিল সে বাঁচে। সেই দিন থেকে সে আমায় ভালো মতো চেনে। শুধু বলে দিস আমায় দ্বার ছেড়ে দিয়েছিস। ও মহারাজ আপনাকে চেনে?
হ্যাঁ বিলক্ষণ চেনে, তোদের কোনো চিন্তা নেই। আমাকে একটু অন্তঃপুরে ওই মহারানী মন্দোদরীর কাছে নিয়ে চল, বিলম্ব করিস নে। বেশ বেশ বেশ, মহারাজ যখন আপনাকে চেনেন আর আপনি যখন আমাদের হিতৈষী গণনা করেন, আর আমাদের কোনো চিন্তা নেই। চলুন চলুন তাহলে অন্তঃপুরে মহারানী মন্দোদরীর কাছে আমরা পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চল বাবা চল, বিলম্ব করে আর আপনি খাল কেটে তোরা কুমির দিয়ে চল। প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। পাপ কাটে দুঃখ মিটে শ্রী রাম রাম, পাপ কাটে দুঃখ মিটে শ্রী রাম রাম। ধন সমুদ্র সুখ কানা এক রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। পরম শান্তি সুখ নিধান বিজ্ঞ রাম নাম, নীলাধার গোয়াধার এক রাম নাম। পরম শান্তি সুখ নিধান বিজ্ঞ রাম নাম, নীলাধার গোয়াধার এক রাম নাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। কাশী নরক মুক্ত করত এক রাম নাম। প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনুষ্য কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। এই তো অন্তঃপুরের দ্বারে এসে গেছি। আরে এই বেটার তো শিব ভক্ত। প্রথমে সিংহ দ্বারে রাম নাম করে আমি ভুল করে ফেলেছিলাম, আর তো ভুল করলে চলবে না। এবার রাম কার্য সিদ্ধ হেতু আমি শিব নাম করে উচ্চারণ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভু। হনুমান অন্তঃপুরের দ্বারে দাঁড়াইল, আর মহারানী মন্দোদরী বাহিরে আসিল। মরি মরি কার সুললিত কণ্ঠে স্ফুরিত হয় এমন সুমধুর শিবনাম। কি ব্রাহ্মণ ঠাকুর, চরণে প্রণাম, চরণে প্রণাম। থাক থাক মা মন্দোদরী, ময় দানবের কন্যা তুই। বড় ভাগ্যবতী মা, বড় ভাগ্যবতী। কিন্তু বড় ভয় করে মা। লঙ্কার যে কাল যুদ্ধ চলছে, কার জয় কার ক্ষয় জানার জন্যই আমি ছুটে এসেছি। তা তোর এই কর গণনা করলেই আমি বলে দিতে পারবো এই যুদ্ধে কার জয় আর কার ক্ষয়। ও আপনি তাহলে কর গণনা করেন? বেশ, তাহলে আমার কর গণনা করে দেখুন কার জয় কার ক্ষয়। মাগো, কর গণনা তো আমি করবই, তার আগে মনে মনে একটা ফলের নাম স্মরণ করে তোর ওই বাম হাতটা একটু বাড়িয়ে দিত মা। গণনার ধান করি হনুমান, গণনার ধানে করি হনুমান, পদ্ম আসনে বসিল। এক দুই করে ঘরে গণনা, এক দুই করে ঘরে গণনা, ঘুমেতে অঙ্ক আঁকিল। শনিবারে করে গণনার ভার, শনিবারে করে গণনার ভার। মনে মনে হলো জপে সীতারাম, শনিবারে করে গণনার ভার। মাগো, গণনা করে আমি বুঝে নিলাম এই যুদ্ধে কার জয় আর কার ক্ষয়। বলুন না ব্রাহ্মণ, কার জয়? আমার স্বামীর জয় হবে তো? বলুন না, একটু চুপ করে আছেন কেন? বলুন, আমার স্বামীর জয় হবে? বলছি না, বলছি, এত তারা কিসে? নামের আদি বর্ণ যা রা, অর্থাৎ নামের প্রথম অক্ষর যা রা রয়েছে, সেই এই যুদ্ধে জয়ী হবে। সে কি,
তাদের তো দুইজনের নামের আদিবর্ণ রাম এবং রাবণ। কে জয়ী হবে কি করে জানবো? মাগো, রাবণের রায় আমার অঙ্কে একেবারে স্পষ্টতর হয়ে উঠছে। তাই এই যুদ্ধে যে রাবণ জয়ী হবে বা মুক্ত হবে এই আমি বলে দিতে পারি। তবে তুই যদি একটু সাবধানে থাকিস মা। আমি সাবধানে থাকবো? হ্যাঁ মা, তুই যদি সাবধানে থাকিস, কারো বাবার সাধ্য নেই তোর শিথিল সিঁদুর মুছতে পারে, তোর হাতের শাখা ভাঙতে পারে, কারো বাবার সাধ্য নেই যদি তুই একটু সাবধানে থাকিস। শিল্পী ব্রাহ্মণ ঠাকুর, তারা তো যুদ্ধ করছে সেই সমুদ্র সৈকতে, আর আমি এখানে সাবধানে থাকবো, এ আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। ও, কিছুই বুঝে উঠতে পারছিস না? হ্যাঁ, শোন মা শোন, রাবণের মৃত্যু বান যে তোরই হাতে মা। কি মা চমকে বললি যে? শোন মা মন্দোদরী, তোর ওই লঙ্কাপুরীতে যা যা আছে সবই বলে দিতে পারি যদি গণি খড়ি পেতে। হ্যাঁ, তা এই যে গণনা করে বললাম, তুই কি মিথ্যে বলে বলতে পারিস? বল মা, আমার এই গণনা মিথ্যে? বল, চুপ করে আছিস কেন? ব্রাহ্মণ ঠাকুর, আপনার অদ্ভুত গণনা। হ্যাঁ মা, দেবগুরু বৃহস্পতির গণনা ভুল হতে পারে, আর ওই চন্দ্র সূর্য গমনে ভুল করতে পারে, কিন্তু আমার গণনা ভুল হতে পারে না। তবে সাবধান মা, সাবধান, কারণ ঘর বেদি ডিভিশন রয়েছে ওই শত্রুর দলে, আর ওই শত্রুর সৈন্য দলে রয়েছে একটি ঘর পোড়া হনুমান। ওই হনুমানকে আমার বড় ভয় করে মা, বড় ভয় করে। কখন যে ছলে বলে কৌশলে ওই মৃত্যুবান নিয়ে পালাবে, তুই তোর বাবাও টের পাবে না। তাই যা বলছি শোন মা, কারণ আমি তো তোদেরই হিতৈষী, তোদের মঙ্গল কামনা করি, তোদের শুভ হোক এটাই তো আমি চাই। তাই তো আমি শত কাজ ছেড়ে ছুটে এসেছি। না না, আপনি সেই হনুমানের কথা বলছেন ব্রাহ্মণ ঠাকুর, যেই হনুমানের লেজে আমার স্বামী আগুন ধরিয়ে দিয়েছিল। সেই লেজের আগুনে তো তার দেহ পুরোই না, শেষে সেই লেজের আগুনে আমাদের পুরো লঙ্কাটাকে পুড়ে ছারখার করে দিয়েছিল। সেই হনুমানের কথাই বলছেন? হ্যাঁ মা, সেই হনুমানের কথাই আমি বলছি। সেই হনুমানকে আমার বড় ভয় করে মা। কখন যে ছলে বলে কৌশলে ওই মৃত্যু বানিয়ে পালাবে, তুই একেবারে টের পাবি না। তাই যা বুঝিস মা, সাবধান, সাবধান মা, সাবধান। ব্রাহ্মণ ঠাকুর, সে ভয় আমি করিনি, কারণ যে স্থানে আমার স্বামীর মৃত্যুবান রেখেছি কোনো পীরের সাধ্য হবে না সেখান থেকে নিয়ে যাওয়া। তবে আপনি যখনই আমাদের হিতৈষী মঙ্গল কামনা করেন, গণনা করে সব জানতে পেরে গেছেন, আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আসুন আসুন ব্রাহ্মণ ঠাকুর, আসুন। ওই ফটিক স্তম্ভে রয়েছে আমার স্বামীর মৃত্যুবান। মৃত্যুবানের সন্ধান পেয়ে হনুমান মনে মনে বাবা রামচন্দ্রকে বলছি, বাবা রামচন্দ্র পেয়েছি বাবা, এতক্ষণে ওই দুরাচারী ভাবনের মৃত্যুবানের সন্ধান আমি পেয়েছি। এবার আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো, তব সেবক যেন ওই মৃত্যুবান হস্তগত করতে পারে, তব সেবক যেন ওই মৃত্যুবান হস্তগত করতে পারে। মৃত্যুবানের সন্ধান সে পাইয়া মারুতি ভাঙিল ফটিক স্তম্ভ মারি এক লাথি, বাহির হইল জ্বলন্ত মৃত্যুবান, বান লইলা বীর হনুমান। বান নিয়ে প্রাচীরে উঠে হনুমান অট্ট হাসি হাসছে। আমার সামনে মৃত্যুবান নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ ঠাকুর, শোন মন্দোদরীদের আগে কই, সেই ঘর গোড়া হনুমান আমি, ব্রাহ্মণ ঠাকুর নয়। এই দেখ আমার স্বরূপ। হনুমান, তুমি ছলনায় হরণ করিনি আমার স্বামীর মৃত্যুবান। এই কাজটা তোমার ভালো হলো না হনুমান, এই কাজটা তোমার ভালো হলো না। শোন মন্দোদরী,
রাম সেবক হনুমান কোনোদিনই খারাপ কাজ করতে পারে না। খারাপ কাজ করতে পারে না? বেশ, বলো তো হনুমান, কোন শাস্ত্রে লেখা আছে নারীকে ভুলিয়ে তার স্বামীর মৃত্যু নিয়ে যাওয়া এটা কি একেবারে অন্যায় কাজ নয়? কোন শাস্ত্রে আছে শুনবি মন্দোত্তরী? তাহলে শোন, যেই শাস্ত্রে হাতে কমণ্ডল নিয়ে কর্ণে কুণ্ডল করে ছাই বস্ত্র গায়ে মেখে ভিক্ষাঞ্জলি কাঁধে নিয়ে ভিক্ষাং দেহি বলে পুরবধূর কেশাকে অর্চন করা, সেই শাস্ত্রে আছে। আর ওই নারীকে ভুলিয়ে তার স্বামীর মৃত্যুবান নিয়ে যাওয়া এটা একেবারে অন্যায় কাজ নয় বলে আমি মনে করি মন্দোত্তরী। তুমি তো জাতিতে বানর, অনেক কলাফল দেবো, তুমি তো কলাফল খেতে বড় ভালোবাসো, আমি অনেক কলাফল দিচ্ছি। কলাফল খেয়ে আমার স্বামীর মৃত্যুবান দিয়ে যাও হনুমান, আমার স্বামীর মৃত্যুবান দিয়ে যাও। কলাফল দিবি মা? হ্যাঁ, কলাফল দিবি? ওই কলাফলে কি তোর কর্মফল খণ্ডানো যায় মা? কর্মফল হোক কর্মা, আমি চললাম। চলে মহাবীর দাঁড়াইল আসি সাগরের তীর, চলে মহাবীর দাঁড়াইল আসি সাগরের তীর। কল কল নাথ সাগর কল হুঙ্কারি ওঠে রণকলা, কল কল নাথ সাগর কল হুঙ্কারি ওঠে রণকলা। রাম লক্ষ্মণের চরণ কমলে, রাম লক্ষ্মণের চরণ কমলে করুণা নাশি করে না দোষী হুঙ্কার চলে মহাবীর দাঁড়াইল আসি সাগরের তীর, দাঁড়াইল আসি সাগরের তীর, দাঁড়াইল আসি সাগরের তীর। বাবা 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 বাবা, এই জানি নিয়ে এসেছি বাবা, ওই দুরাচারী রাবণের মৃত্যুবান আমি নিয়ে এসেছি। ওই দুরাচারী রাবণকে বিনাশ করে আমার সীতামাকে তুমি অশোক বন থেকে উদ্ধার করে আনো বাবা, আমার মাকে তুমি উদ্ধার করে আনো। এই নাও রাবণের মৃত্যুবান। তুমি নিয়ে এসেছো ওই দুরাচারী রাবণের মৃত্যুবান, তুমি নিয়ে এসেছো। ধন্য 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 হনুমান, তোমার মতো ভক্ত যদি আমি না পেতাম তাহলে যে এমন অসাধ্য কাজ আমি সাধ্য করতে পারতাম না। আমি আশীর্বাদ করি হনুমান, তুমি সর্ব কাজে জয়ী হও, জয়ী হও, জয়ী হও। আর এদিকে সেই রাবণের মৃত্যুবান দেখে বিভীষণ মাথা নত করলো। বিভীষণ জগৎবাসীর উদ্দেশ্যে মনে মনে বলতে লাগলো, আমি কি ভুল কাজ করলাম, আমি কি ভুল কাজ করলাম। আমি ভাই হয়ে দাদাকে মৃত্যুর পথে ঠেলে দিলাম, আমি কি ভুল কাজ করলাম। ওই লক্ষণ দাদার ভাই আর আমিও দাদার ভাই, আমরা দুই ভাই জগৎবাসীকে কি শিক্ষা দিলাম। লক্ষণ দাদার ভাই হয়ে দাদার শত্রুর সামনে দাঁড়িয়ে দাদার শত্রুর নিক্ষেপ করা শক্তিশালী বাণ বুক পেতে নিল। আর আমি দাদার ভাই হয়ে দাদার শত্রুর সৈন্য দলে মিশে দাদার মৃত্যু বাণীর সন্ধান দিয়ে আমি দাদাকে মৃত্যুর পথে ঠেলে দিলাম। আমি কি ভুল কাজ করলাম। তাই লক্ষণ দাদার ভাই, আমিও দাদার ভাই, আমরা দুই ভাই এই জগৎবাসীকে কি শিক্ষা দিলাম যে যদি কেউ এ জগতে শত্রুতা করে তা করবে ওই ভাই, আর যদি কেউ মিত্রতা করে তা করবে ওই ভাই। তাই এ জগতে ভাইয়ের মতো কেউ শত্রু হয় না। হ্যাঁ, আর ভাই যদি সত্যি
সত্যিকারের মিত্র হয় তার মতো কেউ মিত্র হতে পারে না। তাই জগৎবাসী, তোমাদের কাছে আমার সবিনয় অনুরোধ, তোমরা যদি ভাই চাও তাহলে ওই লক্ষণের মতো ভাই চেয়েও, এই দুরাচারী বিশ্বাসঘাত বিভীষণের মতো তোমরা ভাই চেয়েও না, ভাই চেয়েও না। আর এদিকে রামচন্দ্র সেই রাবণের মৃত্যুবান ধনুকে জুড়ে বলছে, রাবণ রাবণ, চেয়ে দেখো তব মৃত্যুবান মম হস্তে, এবার ইষ্ট মন্ত্র করো শ্রবণ, মৃত্যু তোমার অবধারিত রাবণ, মৃত্যু তোমার অবধারিত। কি দেখি আমি আমার মৃত্যুবান ওই রামের করে, যে বান রেখেছিল প্রিয়তমা পত্নী মন্দোদরী, অতি গোপনে অতি সযতনে, সে মৃত্যুবান ওই রামের করে। তবে কি প্রভু, তুমি তো সবই জানতে প্রভু, তুমি তো সবই জানতে, তবে এতদিন আনবার প্রয়োজন মনে করনি, তাই আনোনি। আজ আনবার প্রয়োজন মনে করেছ, তাই এনেছ। কিন্তু প্রভু, আমি তো তাই চাই, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে কত পাপ কাজ আমি করেছি, আমি শিকার হরণ করেছি, কত কত অন্যায় কাজ করেছি। না না, আর নয়, এবার জগৎবাসীকে জানাতে হবে, রাম আমার প্রভু, আমি তার দাস, রাম আমার প্রভু, আমি তার দাস। সুন্দর তুমি সুন্দর, দেখারি সুন্দর তুমি সুন্দর, দেখারি নারায়ণ, পরিশোরাস আস পদর, পরিশোরাস আস পদর, নবদর বাদল সে, সুন্দর তুমি সুন্দর, যুগে যুগে আসো এই মহিতলে, পাপি তাপি করো নিজ কৃপা বলে, যুগে যুগে আসো এই মহিতলে, পাপি তাপি করো নিজ কৃপা বলে, পাপ কিরে না পদ কমলে, পাপ কিরে না পদ কমলে, পূর্ণ করো মনস্কাম, তুমি পূর্ণ করো মনস্কাম, ব্যথা করে নারায়ণ, সুন্দর তুমি সুন্দর, ব্যথা করে নারায়ণ। এবারে এসেছ মৃত্যুনাশী গানে, সাধুগণে দান করিবার তারে, দুষ্টি বিনাশী অভিনাশী, দুষ্টি বিনাশী অভিনাশী, কাতরে ডাকিছে অভাজ, কাতরে ডাকিছে অভাজ, ব্যথারি নারায়ণ,
তুমি সুন্দর দেখা হরি নারায়ণ দেখা হরি নারায়ণ দেখা হরি এইভাবে স্তুতি করেন রাজা দশানন। সেই দৃশ্য দেখিয়া কহে ওই রাজীব একই পিতা দেবীশন ওই চেয়ে দেখো রাবণ কেমন কর জোরে আমার স্তুতি বন্দনা করছে। রাবণ কি তাহলে আমার পরম ভক্ত? আমি কি তাহলে ভক্ত বধের আয়োজন করেছি? না 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 না, আমি আমার ভক্তকে বধ করতে পারবো না। রাবণ রাবণ তুমি আমার পরম ভক্ত, আমি কি তোমায় বিনাশ করতে পারি? রাবণ এসো এসো আমার পক্ষে এসো। রাবণ তুমি যে আমার পরম ভক্ত, আমি কি তোমায় বিনাশ করতে পারি? এসো আমার পক্ষে এসো রাবণ। ঠাকুর হে কাঙালের ঠাকুর দীনবন্ধু পতিতে পাবো, এই জন্য জগতের সবাই তোমায় বলে দয়াল ঠাকুর দয়াল ঠাকুর। কেন বলবে না ঠাকুর, কেন বলবে না? এই তো দিচ্ছ দয়ারই পরিচয়। তা নইলে তোমার সীতাকে লোক চক্ষে হরণ করে নিয়ে এসে আমি ওই অশোক বনে লুকিয়ে রেখে আমার চেড়ি দিয়ে আমি কত শাসন করছি, আর আমার সৈন্যরা তোমার কোমল অঙ্গে কত অস্ত্রাঘাত করছে, আর আমিও দিনের পর দিন তোমার সঙ্গে সংগ্রাম করে চলেছি। কিন্তু যেই একবার ধনুর্বাণ পরিত্যাগ করে নম্র সুরে আমি দুটো কথা বলেছি, নম্রসিরে আমি দুটো কথা বলেছি, আমার সকল অপরাধ ভুলে গিয়ে আমাকে কোলে করবার জন্য উদ্যত হয়েছে প্রভু, আমাকে কোলে করবার জন্য উদ্যত হয়েছ। কিন্তু প্রভু গো, আমি তো চাই না প্রভু, আমি তো চাই না, আমি তো চাই আমার মুক্তি, আর সেই মুক্তি তো ধনুর বাণে বুকে রাখতে। না না প্রভু, আর আমি তোমার স্তুতি বন্দনা করবো না প্রভু, আর আমি তোমার স্তুতি বন্দনা করবো না। এবার থেকে আমি তোমার সঙ্গে শুধু যুদ্ধ করে যাব, তা নইলে যে আমার মুক্তি হবে না প্রভু, মুক্তি হবে না। এই বলে রাবণ যুদ্ধ করবার জন্য ধনুর্বাণ ধারণ করে আবার রক্ত চক্ষু বন্ধ করে দাঁড়ালো সংগ্রাম করার জন্য। আর এদিকে রামচন্দ্র দুই বাহু প্রসারণ করে ছুটে চলেছে রাবণের দিকে। রাবণ 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 তুমি আমার পরম ভক্ত, আমার পক্ষে এসো, আমার পক্ষে এসো রাবণ, আমার পক্ষে এসো। মন্দ জটাধারী কাপুরুষ রাম বক্ষে নেবে কারে? মনে কি ভেবেছ আমি ভজিব তোমারে? শোনো রাম, যে অল্পেতে ভুলে যায় সেও নিতান্ত ব্যক্তিহীন, আর যে অল্পেতে রেগে যায় সেও নিতান্ত ব্যক্তিহীন। এত সহজে পরাজিত হব না, ধর ধনুর্বাণ দাও শক্তির পরিচয়। একই নেতা বিভীষণ, ওই চেয়ে দেখো রাবণ কেমন কর জড়িয়ে আমার স্তুতি বন্দনা করলো। আবার দেখো ধনুর্বাণ ধারণ করে আমাকে কেমন কটু কথা বলছে। কি ব্যাপার বলো তুমি, তা কি ব্যাপার? হ্যাঁ নেতা রাম, ও যে রাক্ষস জাতির ধর্ম, কখনো পায়ে ধরবে, আবার কখনো রেগে গিয়ে ঘাড়ে চেপে বসবে। না, ওই দুরাচারী শত্রুকে তুমি বিনাশ করো মিতা। এই না রাবণের মৃত্যুবাদ, এই না ওই রাবণকে বিনাশ করে তুমি সীতাকে অশোক বন থেকে উদ্ধার করে আনো। এই না রাবণের মৃত্যুবাদ। সকল দেবতাগণ দেখেন অন্তরিক্ষে রামচন্দ্র মৃত্যুবান জুড়েন ধনুকে, ধ্বংসাকৃতি বাণের সে মুখের আকার, বান
দেখে সবাকার লাগে চমৎকার অনগ্রচিত গান ভুবন প্রকাশে গানের মধ্যখানে অগ্নিরহে পুষ্পবেশে পশুপতি বইছেন 49 পবনে ধরা ধর বিরাজে নিরন্তর অলক্ষেতে জাম রহে গানে অন্তর নানা পুষ্প মল্লবিয়া গান সুরা সাজি মন্ত্র করে রঘুনাথ বর্তমান পুরী গর্জন করিয়া চলেছে মৃত্যুবান আর গান পাখি করজুড়ে কহে কহে দশানন তিষ্ঠ 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 ওরে আমার মৃত্যুবান একটু দাঁড়া একটু দাঁড়া ওরে আমার বুকে এসে পড়লে যে সব শেষ হয়ে যাবে রে সব শেষ হয়ে যাবে আমি যে ভাব পারে যাব আমার যে কিছুই করি সংগ্রহ করা হয়নি ওরে একটিবার বদন ভরে রাম নাম বলে নিতে দে একটিবার শ্রবণ করতে দে রাম রাম নাম শ্রবণ একটিবার চিন্তা করতে দে রাম রূপ চিন্তা একটিবার নয়ন করে দর্শন করতে দে রাম রূপ দর্শন করে আবার শ্রবণ করে আমার মৃত্যুবান একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া ওরে সময় বদন ভোরে রামকে ডাকি একটু দাঁড়া ওরে সময় বদন ভোরে রামকে ডাকি শত্রুতা সাধনের তরে প্রকাশে ডাকিনি তারে শত্রুতা সাধনের তরে প্রকাশে ডাকিনি তারে শেষের দিনে শেষের সময় আর কি দিতে পারি খাবি একটু দাঁড়া ওরে সময় বদন ভোরে রামকে ডাকি একটু দাঁড়া ওরে সময় দেখুন ওই তো সম্মুখে দাঁড়ায় ভুবন ভোলার রূপ ওই ভুবন ভোলার রূপ আমার নয়ন দর্শন করছে চিন্তা করছে রাম রূপ চিন্তা আর আমি কি চাই প্রভু আর আমি কিছু চাই না ওরে আমার সমন ওরে আমার মৃত্যুবান আর তুমি মধ্যপথে দাঁড়িয়ে থেকো না এসো এসো ভক্তি করো মোর মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো ভক্ত বাক্যে মৃত্যুবান চলিল ভক্ত বাক্যে মৃত্যুবান চলিল রাবণের বুকে দিয়ে আলো দিল আশ্রয় রাবণের বুকে দিয়ে আলো দিল আশ্রয় রাবণ বলিয়া পড়িল জয় সীতারাম বলে পবিত্র ধরার বলে বলিয়া পড়িল কোথায় দয়াল কাকালের ঠাকুর এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো ঠাকুর এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো দাদা 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 কোথায় যাচ্ছ দাদা আমাকে ক্ষমা করে যাও দাদা আমাকে ক্ষমা করে যাও আমি তোমার মৃত্যুবাণীর সন্ধান দিয়েছি দাদা আমি তোমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছি আমাকে ক্ষমা করে যাও দাদা অলঙ্কার গৌরব রানীদের কাঙালিনী করে তুমি কোথায় যাচ্ছ দাদা দাদা গো আমি কথা দিচ্ছি এবার শত পদাঘাত করলেও আর আমি তোমাকে ছেড়ে যাব না দাদা আর আমি তোমাকে ছেড়ে যাব না ও বিভীষণ বিভীষণ তুই আমাকে
দাদা বলে ডাকলি? হ্যাঁ, ওরে আমি তো ভেবেছি আর আমাকে কেউ দাদা বলে ডাকবে না, আর আমাকে কেউ দাদা বলে না। ডাকনা ভাই, ডাকনা, কতদিন আমি তোর মুখে শুনিনি ওই মধু মাথা দাদা ডাক। আমি যে দাদা ডাক শোনার বড় কাঙালি রে। ডাক না ভাই, এই যাওয়ার বেলা একটিবার আমার শেষ বাড়ির মতো দাদা বলে ডাক। ও ডাকবি না? আমি তোকে পরাঘাত দিয়েছিলাম বলে সেই অভিমানে তুই আমাকে দাদা বলে ডাকবি না? ডাক না ভাই, এই যাওয়ার বেলা আমাকে একটিবার দাদা বলে ডাক। দাদা, 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 আয় ভাই, আমার বুকে আয়, আমার বুকে আয়। আজ আমার বুকটা জুড়িয়ে গেল রে, আজ আমার বুকটা জুড়িয়ে গেল। তোকে বুকে পেয়ে আজ আমার বুকটা জুড়িয়ে গেল। বিভীষণ, আমি তোকে পরাঘাত দিয়েছিলাম, তাই তুই সেই অভিমানে চলে গিয়েছিলি। ওরে না রে না, ওরে পদাঘাত ছলে আমি তোর ললাটে রাজ টিকাইকে দিয়েছিলাম, তা নইলে এমনি করে আমার ছেড়ে থেকে চলে যেতে হয়? হ্যাঁ, আর ওই মৃত্যুবাণের কথা বলছিস ভাই? ওরে তুই তো মৃত্যুবাণের সন্ধান দিয়ে আর আমার পরম বন্ধুর কাজ করেছিস। হ্যাঁ, তুই যদি মৃত্যুবাণের সন্ধান না দিতিস তাহলে যে রামের করে আমার মুক্তি হতো না রে, আমার মুক্তি হতো না। তুই তো আমার বন্ধুর কাজ করেছিস। আমি চলে যাচ্ছি ভাই, তবে যাওয়ার আগে আমি তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম, এই লঙ্কার সিংহাসনের দায়িত্ব। আমার অবর্তমানে তুই এই লঙ্কার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা কর ভাই। আমি চলে যাচ্ছি। কোথায় দয়াল কাঙালের ঠাকুর? সম্মুখে সে দাঁড়াও প্রভু, শেষবারের মতো নয়নে দর্শন করে নয়নে ফেলিব আমি শেষ পলক। চলে যাই আমি মৃত্যুর পথে। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। দেবগণ তব গাহি গুণগান, দেবগণ তব গাহি গুণগান। শ্রীচরণে তব জানাই প্রণাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। তুমি মুক্তি পরায়ণ করুণা নিধান, ভব ভয় নাশক পিতাপ বারণ। জনমে জনমে পাই শ্রীচরণ, জনমে জনমে পাই শ্রীচরণ। শ্রীচরণে তব জানাই প্রণাম। রঘুপতি রাঘব সুন্দর রাম, জনমনোরঞ্জক নয়নাভিরাম। রঘুপতি রাঘব সুন্দর। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে শিল্পীকে আরো সময় দিতে পারলাম না বলে। এই মুহূর্তে মন্দিরের মধ্যে রাম নাম সংকীর্তন শুরু হবে, তাই যে সমস্ত ভক্তজন বাইরে আছেন মন্দিরের মধ্যে আপনারা চলে যান। আমাদের সময় অতিক্রান্ত, নির্দিষ্ট সূচি আমাদের মেনে চলতে হবে। এখন রাম নাম সংকীর্তন মন্দিরের মধ্যে, ভক্তদের মন্দিরের মধ্যে চলে যেতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আর শিল্পীর কাছে আমরা ক্ষমা প্রার্থী যে ওনাকে যথাযোগ্য সময় দিতে না পারার জন্য। ভবিষ্যতে উনি যদি আবার ওনাকে আহ্বান জানাই উনি আসবেন, এইটুকু আমরা আশা রাখছি। শিল্পী সহ সহশিল্পীদের সবাইকে রামকৃষ্ণ মঠ মণ্ডল চণ্ডীপুর শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার।